আজকের তাজা খবর, বউয়ের অত্যাচার সহ্য করতে না পেরে বাসা থেকে পালালো যুবক। ঘর সংসার ত্যাগ করে সন্ন্যাসে চলে গেছে। একদম তোর মতো যদি আমি সন্ন্যাসে চলে যেতে পারতাম আমি শান্তি পেতাম। কেন যে বিয়ে করলাম? ও, কি ব্যাপার? চলো ঘুমাতে চলো। হ্যাঁ ঘুমোতে যাবো, কিন্তু একটু পরে। তুমি যাও, ঘুমিয়ে পড়ো, আমি একটু পরে আসছি। টিভি দেখছি তো। না, তা বললে তো হবে, ঘুমাতে হবে, তখন তোমার যেতেই হবে। চলো চলো বলছি, তো একটু পরে, একটু পরে। আচ্ছা আচ্ছা বলছি, আচ্ছা তুই কি মনে করেছিস ঘুমানোর জন্য নিয়ে যাবি? না 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 না, আমি তো তা হতে দিব না। ও আমার সঙ্গে ঘুমাবে, তাই না শোনা? বলেই হলো ঘুমাবে। চলো তুমি অর্ডার দিয়েছি, তুই ওকে জোর করে নিয়ে যাবে নাকি? শোন, আমার সামনে এইসব জোর জবরদস্তি চলবে না বলে দিলাম। ও আমার সঙ্গে যাবে, চলো। আরে আরে, আচ্ছা তোমরা এত রাতে কি শুরু করেছো বলো তো? শোন, হলাম এই বাড়ির বড় বউ, তোর আগে এই বাড়িতে আমি বউ হয়ে এসেছি। আমি যেটা বলবো সেটা হবে। তুই ছোট, তোর অধিকারও কম। ও আমার সঙ্গে ঘুমাবে। চলো, আমিও তেমন এই বাড়ির বউ, তোমার যেমন অধিকার আছে আমারও তেমন অধিকার আছে। আমি তোমাদের কারোর সাথেই ঘুমাবো না, আমি ছাদে ঘুমাবো। তাই শোনো না, হ্যাঁ এই আমি সারাদিন একা একা থাকি, ঘরটা কেমন খালি খালি লাগে। সে আবার সারাদিন বাইরে বাইরে থাকে। আমি কার সাথে গল্প করবো বলো? আমার গল্প করার একটা মানুষ নাই। ও, তোমার একজন সঙ্গী দরকার না? যদি সঙ্গী দরকার পড়ে করো না কেন? তাহলে আমি একটা বিয়ে করে আনমনে তোমার সঙ্গী হিসেবে তুমি গল্প করবা। তুই খালি গল্প করবা আর করবা আর করবা। বুড়োর মনে রং লেগেছে, আরেকটা বিয়ে করবে? যাও না, যাও। শ্বাস কত দূর? আরে রাগ করতেছো কেন? আমি তো একটু মজা করলাম। আর একটা বিয়ে করার কি বয়স আমার আছে? সে আবার একটা বিয়ে দিয়ে দাও। আমি একটা মেয়ে পছন্দ করে রেখেছি। মেয়ে পছন্দ করে রাখছো মানে? আরে আমি তো আমার বন্ধুকে কথা দিয়েছি বউ করে বাড়িতে আনবো। কথা দিয়েছো, কথা ফিরিয়ে নাও। ছেলের বিয়ে আমার পছন্দ মতোই হবে, কারণ ওই ছেলেকে আমি 10 মাস। না, আমার সাথে কিন্তু তুমি তর্ক করবা না। আমি আমার বন্ধুকে কথা দিয়েছি তার মেয়েকে বউ করে আনবো, আর তুমি তো জানো করতে পারি না। আরে কি ব্যাপার, কি হয়েছে বাবা? মা, কি নিয়ে ঝগড়া করছো? মানে তোর আমার বিয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে তোর বিয়ে নিয়ে। আমার বন্ধুর মেয়ের সাথে তোর বিয়ে আমি একেবারে চূড়ান্ত করে ফেলেছি। না, আমার পছন্দ করা মেয়েকেই বিয়ে করবি। আচ্ছা দেখ শ্যাম, একটা কথা তুই ভালো করে চিন্তা করে দেখ। তুই যদি না করস তাহলে আমার এই যে স্থাবর অস্থাবর সম্পত্তি আছে না, সব আমি এতিমখানায় দান করে দিই। তোকে একটা কারা বলে তুই কি করবি? মোবাইল দেখ, কিছু হয় নাই। তুমি আগে মিষ্টি খাও। এত খুশি কেন? খাও মিষ্টি, তুমি মিষ্টি আনছি, খাও খাও খাও। হ্যাঁ খাও। হ্যাঁ, এখন তুমি বলে কেন শুধু টাকা দে? তোমার ছেলে না, আমার পছন্দ করা মেয়েরে বিয়ে করে আনছি, কি সুন্দর। কে? তুই তার বাবার পছন্দ মতো মেয়েকে বিয়ে করে এনেছিস? হ্যাঁ? না কি আর করবো আমি বলো তো? আমি তো ফেসে গেছি। বাবার পছন্দে বিয়েটা না করলে সমস্ত সম্পত্তি বাবা নাকি এতিম করতে ভুল। হ্যাঁ ঠিক আছে, আমিও বুঝাচ্ছি বাজা। আমিও দেখছি কি করা যায়। আর মা, তোর মা না, 2 দিন পরে দেখবি রাত পানি দিস। বৌমা কিছু মনে করো না। কয়েকদিন হতে ঠিক আছে। এবার শোন, তুই যদি আমার পছন্দ করা মেয়েকে না বিয়ে করিস, আত্মহত্যা করবো। আরে মা, তুমি এসব কি বলছো? ছি 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 ছি, সোনা আমার বাড়ি থাকতে তুমি নাকি খাবে? আপনি রে, তোর বাবাকে মুখ সামলে কথা বলতে বল, আমি মরে যাব। ঠিক ঠিক আছে ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। তুমি হাত কেউ না মা, কেউ না। হ্যাঁ, আমি অত কিছু চাই না। তুমি আমার সাথে ঘুমাবে না, তুমি আমার সাথে ঘুমাবে, বাবা আমার সাথে ঘুমাবে। এই চল তো, তুমি আমার। দেখেছো তোমাদের জেদের কারণে আজকে আমার এই অবস্থা। আচ্ছা চলো বলছি, আজ থেকে প্রতি শুক্রবার, বুঝতে পেরেছ? হ্যাঁ, আঙ্গুর সাথে কি কর? এই বসে আঙ্গুর সাথে আমার খাওয়া তো শুধু কি কর? তুই মাথা ঠিক আছে? ঠিক আছে, খুব চলো, আমি চল তোরা নিতে পারো। এসো। হ্যাঁ, ঘুমা দিয়ে আমাকে বলছিস কেন? এতক্ষণ করছিস আমি ঘুমাবো, আমি নিয়ে যাবো, তুই দিয়ে ঘুমা। এই সত্য তোর জন্য হয়েছে, বুঝতে পারছিস? ঝামেলা করি।
শোন বাবা, মানে এই যে আমার প্রাউড্রিয় আব্বা আছে, আপনি দয়া করে আমাকে জ্ঞান দিতে আসবেন, কারণ আমার তো আপনার দুইটা বউ নেই, তবে আমার যন্ত্রণা আপনি বুঝতে পারেন। একটু চুপ থাকেন। আরে ছোট বউটা তো ভালো, ছোট বউটা ওই বড় বউটাই আগে। শোনো, মিথ্যা কথা তুমি একদম বলবে। ও বুঝতে পেরেছি, মানে ছোট এর জন্য ছোট বউ ভালো, আর আমি যেহেতু বড় বউ পছন্দ করে আনছি এর জন্য বড় বউ ভালো না, মানে আমার পছন্দ ভালো না, তোমার পছন্দ। এই এই কি বললে? তুমি আমাকে খারাপ বললে? আরে আমি খারাপ বললাম কেন? এই ঘুরিয়ে পেঁচিয়ে তুমি কিন্তু আমাকেই খারাপ বললে। আরে আরে একটু চুপ করলাম মা, অনেক হয়েছে। আচ্ছা আচ্ছা শোনো, তো আমি ঘুমাবো। আচ্ছা বাবা চুপ চুপ চুপ, আয় আয় তুই ঘুমাতে আয় আয় আয়। কত বলছি কাটবো আমি, তিনি না সারা জীবন তোকে। এই বালিশটা সোজা করো। নাও আয় বাবা আয় 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 ঘুমা। দরকার নেই তোমার বালিশের। আরে কি সমস্যা, তোমরা দুইজনে আমার এমনি করে বাঁধছো কেন? চুপ থাকো, তোমাকে তো ছেড়ে দিব, কিন্তু তার আগে বড় বউর সাথে আমার হিসাব বাকি। এই তুই কি বলেছিস? তোর আগে বিয়ে হয়েছে বলে কি স্বামীর অধিকার তোরে বেশি পছন্দ করে? আর তার জন্যই তো বাবার কথা শুনে মায়ের কথা অবাধ্য হয়ে আমাকে আগে বিয়ে করেছে। তোমাকে যদি তার এতই পছন্দ হতো তাহলে কি আমাকে বিয়ে করে আনতো? তোরে এনেছে চেনা চেহারা, তার আবার দেমাগ কত। এই তুই একবার নিজেকে দেখেছিস? আয়না একবার নিজেকে দেখ, সারাদিন তো মেকআপ করিস। শোন, তুই যদি মেকআপ ছেড়ে থাকিস না, তোকে পুরো হনুমানের মতো দেখতে লাগে। কি বললি তুই? আমাকে দেখতে হনুমানের মতো লাগে? হ্যাঁ, ভুল বলে ফেললাম। হনুমান না তোর থেকে বেশি সুন্দরী। যদি কখনো কোনো হনুমানদের সুন্দরী প্রতিযোগিতা হতো, সেখানে তুই সবার থেকে লাস্ট হতিস। কি আয়না দেখেছিস তেঁতুল গাছের পেতনি? তোকে যদি তেঁতুল গাছের পেতনি দেখে না, তখন লাভ দিয়ে সুইসাইড করবে। যত বড় মুখ নয় তত বড় কথা। তুই আমাকে পেতনে কেন? ছোট বউ কি বলেছে তুমি শুনতে পাবে? এই তোমাদের কি মাথা ঠিক আছে? হ্যাঁ, আমার এবার ভাবছো একটা বিশেষ উদ্দেশ্য তোমাকে এখানে বাধা হয়েছে। বিশেষ উদ্দেশ্য? এই কি বিশেষ উদ্দেশ্য আগে তাড়াতাড়ি কও। কে ভাগাভাগি করে নিব, এক ভাগ বড় বউর কাছে আর এক ভাগ আমার কাছে। এই আমারে ভাগাভাগি করবে মানে? এই কি ভাগাভাগি করবো সেটা দেখাচ্ছি। এই দাঁড়াও, আরে আমারে এমনি বাইন্দা করে লাগাত পৌঁছাইতে দাও। আরে আমার ধারে করতেছে, আমার কিন্তু রাগ উঠতেছে করে দিলাম। একবার যদি খারাপ পাই তো বলতে কি করবো আমি? ছোট বউ বড় বউ কই রে? এই বাদল করে দাও। বাঁধুনি তো খোলা যাবে না, এক্ষুনি তোমাকে ভাগাভাগি করে নিব। আমারে ভাগাভাগি করবা কেমনে? হ্যাঁ, তুমি এইবারের বড় বউ, ভাগাভাগির কাজটা তুমিই করো। আর শোনো, ভাগাভাগিতে যদি কম দেব, তুমি একটু চুপ থাকো তো। অনেক বেশি কথা বলো তুমি। সমান সমান ভাগ করবো। তুমি দেখ তোমার ছেলে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে চিৎকার করে উঠেছে। আরে তুই তো আমার হার্ট অ্যাটাক করতো। এই এত জোরে গেছিল ঘুমের মধ্যে নেই, ওরে ঘুমের মধ্যেও শান্তি নেই আমার। তুই বলে ভাগাভাগি করতেছিল ওরে আমার জীবন মা। এই তুই আমাদের সাথে ঘুমাবি? ওর যদি বউদের সাথে জগা হয় তোকে বল তুই নিচে যাই ড্রাইভারের সাথে ঘুমাবি। আব্বা তুমি এসব কি কও? হ্যাঁ, তোর ড্রাইভারের সাথে ঘুমানো যাবে না। ড্রাইভার ঘুমাতে রাখতে যাই মা। এই তুই কি করে জানলি যে ড্রাইভার লাগতে পারে? বলছে মা, দারোয়ান আমারে বলছে একদিন নাকি ড্রাইভারের সাথে ঘুমাইছিল। ওই ড্রাইভার আগে ফুটবল প্লেয়ার ছিল। 5 মিনিট পর পর সাথে ঘুমাইলে আমার পাশা লাফি দেখ অবস্থা খারাপ করে দিব। মা আমি ঘুমাইতে পারবো না, মা ঘুমাইতে পারবো না। এই তোর তুই বোর কইটা বেডরুম যদি থাকতে না পারো, দরকার পড়ে তুই যেখানে ইচ্ছা সেখানে ঘুমাবি। তুই ছাদে ঘুমাইতে পারো, তুই গাড়িতে ঘুমাইতে পারো, তুই বারান্দায় রাস্তায় যেখানে ইচ্ছা। কিন্তু গল্প করতেছে সোয়ান সোয়ান এক আনিও এই শোনো, ওই পাশটাতে আমার গাড়িটা পার্ক করা আছে, একটু গিয়ে পরিষ্কার করে দিয়ে এসো তো। সরি, আমি কেন? আশ্চর্য, তুমি তো এখানে গাড়িটা পরিষ্কার করছো তাই না? তাই আমি বলছি যাও গিয়ে আমার গাড়িটা পরিষ্কার করে দিয়ে এসো। এখানে এত কথা কিসের? দেখুন, আমার গাড়িটা একটু অপরিষ্কার ছিল, তাই আমি নিজে থেকে আমার গাড়িটা পরিষ্কার করছিলাম। আপনার যদি আপনার গাড়ি পরিষ্কার করতে হয়, আপনি এক কাজ করুন, আপনি কোনো ক্লিনারকে ফোন দিন, সে এসে আপনার গাড়ি পরিষ্কার করে দেবে। এই তো না ঠিক এতটুক ময়লা পড়েছে, তাই বলছিলাম কি গিয়ে তাড়াতাড়ি আমার গাড়িটা পরিষ্কার করে দিয়ে এসো। আরেকটা কথা, আমি কিন্তু ফ্রিতে কাজ করে না। তুমি যে আমার গাড়িটা পরিষ্কার করে কথা না বলে চুপচাপ যাও গিয়ে গাড়িটা পরিষ্কার করে দিয়ে এসো। দেখুন ম্যাডাম, আমি আপনাকে বললাম আমি কোনো ক্লিনার নই। আর যদি আপনার ক্লিনারের প্রয়োজন হয়ে থাকে, এক কাজ করি, আমি একটা ফোনটা করে নিন। হ্যালো, কি ব্যাপার? হ্যাঁ, কি মনে হচ্ছে চোখ কি নাই না চোখে পাওয়ার নাই?
দেখতে পাচ্ছ না যে আমার হাতে একটা ফোন অলরেডি ফোন। ক্লিনারকে যদি ফোন দিতে হয় সেটা কিন্তু আমি দিতে পারতাম, বাট এখন না কথা ইগোতে চলে আসে, আর আমার যখন কোনো কথা ইগোতে করেই ছাড়ি এক এনি হাউ, তাই তো এখন আমার গাড়িটা আমি তোকে দিয়েই পরিষ্কার করাবো। ও আচ্ছা, তাই নাকি? তো আপনার ইগো হার্ট হলে আপনি কি করবেন কোনটা? দেখুন ম্যাডাম, আপনার গাড়ি আপনি পরিষ্কার করে নিন। আপনার ইগো হার্ট হলে আপনি কি করবেন কি করবেন না এটা দেখার বিষয় নিশ্চয়ই আমার। তুই হয়তো জান কার সাথে কথা বলছিস বা তোর সামনে কে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমি যদি চাই না এই যে 1 সেকেন্ডের মাঝখানে তোর মতো এরকম 10টা কিনে নিতে পারি। যা গাড়িটা পরিষ্কার করে দিয়ে, কারণ আমার গাড়িতে এখন তুই পরিষ্কার করবি। ও রিয়েলি? আপনার ইগো হার্ট হলে আপনি যেভাবে হোক আপনি আপনার, আমি এখানে দাঁড়িয়ে আছি, দেখি আপনার ইগো হার্ট হলে আপনি কি কি করতে পারেন, দেখান প্লিজ। তুই হয়তো বা ব্যাপারটাকে ইজি ভাবে নিয়েছিস। তুই জানিস আমি কে? শোন, ওই পাশটাতে যে বিল্ডিংটা দেখছিস না, ওইটা আমার বিল্ডিং। হ্যাঁ, আর এর পিছনে যে বিল্ডিংটা দেখছিস, এখানে আমার বাবার অফিস। এখন তুই বুঝতেই পারছিস যে আমার পাওয়ার ঠিক কতটুকু। তোর মতো খুব ছোট লোক ফকিরনিকে আমি জায়গায় দাঁড়িয়ে কিনে নিতে পারি, তাই কথা না বলে যা দিচ্ছি। তোদের মতো ছোট লোক ফকিরনির তার কথা শুনবে না, তোদেরকে টাকা দিয়ে কথা শুনতে হবে। জাস্ট আ মিনিট দাঁড়া, টাকা আছে, এই টাকাটা তোল আর তাড়াতাড়ি গিয়ে আমার গাড়িটা পরিষ্কার করে দে, ফাস্ট। কি ব্যাপার স্যার, আপনি এখন এইখানে? অফিসে যাচ্ছিলাম, কিন্তু দেখলাম যে আমার গাড়িটা অপরিষ্কার হয়েছে, তাই ভাবলাম নিজে থেকে গাড়িটা পরিষ্কার করিনি, কিন্তু এর মধ্যে ম্যাডাম তো আমাকে অপমান অপদস্থ করছে দাঁড়িয়ে। তুমি কাকে স্যার বলতেছো? এরকম একটা ছোট লোকটা তুমি স্যার ডাকতেছো? আরে কাকে স্যার বলে তুই কি বলতেছিস? উনি তো আমাদের কোম্পানির বস। রিয়েলি? উনি আমার কোম্পানির বস? উনি যদি আমার কোম্পানির বস হয়ে থাকে, তাহলে উনি এবার রাস্তার পাশে দাঁড়িয়ে কেন গাড়ি পরিষ্কার করছে? স্যার এত কর্মকে পাঠিয়ে দিতাম, বা ভাবলাম এতটুকু একটা কাজের জন্য আবার অন্য একজনকে ডাকবো, তাই ভাবলাম নিজের ছোট্ট একটা কাজ নিজে থেকেই করে নিই। শিট, আমি তো বুঝতেই পারিনি যে আপনি আমার নতুন বস, আমার কোম্পানির ওনার। আমি যদি বুঝতে পারতাম তাহলে কখনোই আপনার সাথে এরকম খারাপ ব্যবহারটা করে ফেলেছি। প্লিজ স্যার, কিছু মনে করবেন না, আমাকে পানিশমেন্ট দিবেন না। আই এম রিয়েলি সরি স্যার। সরি? সরি ফর হোয়াট? আপনি কিসের জন্য সরি মান করছিলেন? আপনার মুখে যা আসছিল আপনি আমাকে তাই বলেছেন, আর এখনই হুট করে আপনি সরি বলছেন? ওহো, বুঝতে পেরেছি। যখন আপনি জানতে পারলেন আমি, তখনই আপনার রূপটা একবার চেঞ্জ হয়ে গেল। আসলে ব্যাপারটা কি হয়েছে জানেন, আপনাদের মতো কিছু মন মানসিকতার মেয়েদের জন্যই না আজকে আমাদের সমাজে এই বাড়িটা আপনার আর এই পেছনে এই অফিসটা আপনাদের। দেখুন, এইসব মিথ্যা কথা বলে কোনো লাভ নেই, কারণ এই বাড়ি আর এই অফিস দুটোই আমার। শুনুন, মিথ্যা কথা বলে মিথ্যা বড়লোকি দেখার কোনো দরকার নেই। আপনারা যেভাবে মানুষকে জাজ করেন, হুটহাট করে মানুষের সাথে রাগ ব্যবহার করেন, এইসব করে না বাদ দিন। দেখে শুনে মনে হচ্ছে যে আপনি খুব শিক্ষিত ঘরের মেয়ে, আর শিক্ষিত ঘরের মেয়ে হয়ে এই ধরনের অভদ্র আচরণ করতে আপনার বিবেকে বাধে না? আপনার একটা বারের জন্য আপনার কৃতকর্মের জন্য করে না? হ্যাঁ, কত টাকা আছে আপনার বাবা? এই যে এত বড় বড় লেকচার মারছেন, এত বড় বড় লতিফা দিচ্ছেন, এইসব লতিফা না এই টুরির মাধ্যমে আমি ফিনিশ করবো না। আমি না জেনে খুব অবাক হচ্ছি, আমাদের অফিসে এই ধরনের এমপ্লয়ি আছে যাদেরকে দেখলে আমার রুচিটা একবারে নষ্ট হয়ে যাচ্ছে। এদের মতো মন মানসিকতার লোক আমাদের অফিসে চাকরি পেলে, আজকের পর থেকে আমার অফিসে আপনাকে আমি আর রাখতে পারছি না। স্যার, স্যার প্লিজ স্যার, আমাকে ক্ষমা করে দিন স্যার, আমার চাকরিটা নেবেন না স্যার। যে ওই বাড়িটা আমার, তারপর ওই পাশে হলো আমার বাবার অফিস, সবকিছু আমি মিথ্যে বলেছিলাম শুধুমাত্র একটু নিজেকে বড় করে দেখানোর জন্য আপনার সামনে। আমাকে মাফ করে দেন স্যার। শুনুন, আপনি যেভাবে মানুষকে ছোট করেন নিজেকে বড় দেখার জন্য, সেই সব মানুষ আমার অফিসে অন্তত কোনোভাবেই চলো। আর এই যে আপনার সেই টাকা,